মাত্র ৮৯৯ টাকায় দিনভর দুর্দান্ত দুটি প্লেস ঘুরে আসা অবিশ্বাস্য মনে হচ্ছে। হ্যাঁ, চাঁদপুর ট্রাভেলের সাথে এমন এক দুঃসাহসী আর রোমাঞ্চকর অভিযানটা আমি করেই ফেললাম। পিচ্ছিল ট্রেল, গলা সমান পানি আর আঁকা বাঁকা জিরিপথ পেরিয়ে মেলখুম জয়, আর সাথে মহামেলাকের শান্ত পরিবেশ। চলুন দেখিয়ে আসি কিভাবে এত অল্প খরচে ৫০ জনেরও বেশি ট্রাভেলার্সের সাথে জমজমাট এই ট্যুরটি দেওয়া সম্ভব হলো। আমাদের এই রোমাঞ্চকর গল্পটা শুরু হয় একদম ভোরবেলায়। প্রথমে আমরা কয়েকজন চাঁদপুর চেয়ারম্যানের সামনে এক হই, তারপর চলে আসে চাঁদপুর বাস স্ট্যান্ড। বাসের জন্য অপেক্ষা করতে করতে সকালকার নাস্তা সেরে নিই। আমাদের টার্গেট ছিল ভোর ৬টার মধ্যে বাস স্ট্যান্ড থাকা। ঠিক ৬:১৬টার মধ্যেই আমাদের বাস চলে আসলো। আমাদের ৫০ জনের বেশি ট্রাভেলার নিয়ে এক বিশাল গ্রুপ নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। বাস ছাড়ার পর কুমিল্লা পদ্মবাজার হয়ে হাইওয়েতে ওঠার শুরুতেই আমাদের আসল আনন্দ শুরু হয়। হাইওয়েতে বাস থেকে নেমে শুরু হয় আমাদের আসল মিশন, মেলখুম ট্রেকিং। প্রায় ২ ঘন্টা একটা লম্বা ট্রেল। বাস থেকে নামার পরে আমাদের হাঁটা শুরু। এখান থেকে কয় কিলো হাঁটা লাগে শুনছি ১ ঘন্টার মতো হাঁটা লাগবে। প্রচুর রোদ, রাস্তাতে হাঁটতেছি। রোদ থেকে বাঁচার জন্য সুন্দর একটা গামছাটাকে এভাবে কাজে লাগালাম আর কি। আমরা হাঁটতে হাঁটতে এরকম একটা পর্যায়ে হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছি না। ওনারা নাকি ২ বছর আগে আসছে, তো এখন রাস্তা হারিয়ে ফেলছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। তো আমরা মাত্র ৪ জন সামনে আগাইতেছি, আর বাকি যেই আমাদের সদস্য সংখ্যা ছিল তারা পিছনে ব্যাক করছে খাবারের জন্য। আর আমরা না খেয়েই হাঁটা শুরু করেছি রাস্তা খোঁজার জন্য। আমাদের ১০-১৫ মিনিট আগের থেকেই ট্রেকিং শুরু হয়ে গেছে। এখন এই ট্রেকিং করতে করতে আমাদের চারপাশে দেখতেছি লেবুর বাগান। এই যে সব হচ্ছে লেবুর বাগান, এগুলো সব লেবু, এই লেবু বাগান। এই মুহূর্তে আমি চলে আসছি মেলখুমের ভিতরে। যেটা মুখ বলে মেলখুমের ভিতরে ঢুকতে একটু সামনে। এখানে পর্যন্ত ঠিকঠাক আছে। এই আমার সামনে যেটুকু আছে ওইদিকে যাওয়ার পরেই একবার এরকম পানি, এই নিম্নতম পানির এমন, তারপর আস্তে আস্তে বাড়তেছে। আমি ভাবতেছি যে সামনে কি যাব নাকি যাব না। ঠিক আছে, কিন্তু আমার কাছে প্ল্যান আছে, আমার কাছে প্ল্যান আছে। আমার ব্যাগের জন্য আপনার ছবির জন্য কি আমার ব্লগ মিস হবে? অবশ্যই। কেন ভাই সামনে যাওয়া ঠিক হবে? হবে। আমার কাছে ব্যাকআপ অপশন আছে। সাপ খুঁজে পাওয়া গেছে, দেখাচ্ছি। এই যে মারা সব এখান থেকে আমরা বিদায় নিয়ে এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সেই হাইওয়ে রোডে, যেখানে আমরা বাস থেকে নামছি। ওইখানে খাওয়া দাওয়ার পর আবার ড্রেস যেসব পরলাম এগুলো আবার চেঞ্জ করার পরে আমরা চলে যাব হচ্ছে মহামেলাকে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মহামেলাকে।